আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ময়মনসিংহ, আর মূলত আজকে জার্নিটা শুরু করছিলাম খুব সকাল বলতে ভোর 5টার দিকে। সো ময়মনসিংহ পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে টাইম এই 10টা বা 9টা 13 বাজে এখন। সো এখন যাব টিটিসিতে। সো নিচে যাব, নিচে গিয়ে এই অটো ধরবো, অটো নিয়ে সোজা টিটিসিতে। সো ওইখানে দেখা হবে। আর আজকের ডেটটা হচ্ছে 20 তারিখ। সো 20 সেপ্টেম্বর 2023। সো টিটিসির ভিতরে কি কি কার্যক্রম আজকে হয় ভর্তির লটারিতে, সো ওইগুলো ইন ডিটেলসে জানতে পারবেন। ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই সাথেই থাকবেন। এখন মূলত ময়মনসিংহ জংশন থেকে বের হয়ে যাচ্ছি। তো ওই সামনে থেকে অটো নিব। সো দেখতেই থাকুন। তো অটোতে চাপলাম, অটোতে চেপে চলে যাচ্ছি ট্রেনিং সেন্টারে। আর এটা হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জংশন। তো এখানে আসলে অ্যাভেলেবল অটো পেয়ে যাবেন। ট্রেনিং সেন্টার তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ময়মনসিংহের একবারে সামনে এই মুহূর্তে দাঁড়িয়েছি। তো এটা পড়ছে হয়েছে ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড। এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে মাসকান্দা বাস স্ট্যান্ড। এইখানে বিশেষ করে শৌখিন বাসটা, এইখানে শৌখিন বাসের স্ট্যান্ড, আর এর সামনেই হচ্ছে টিটিসি। আর বিশেষ করে আপনারা যখন অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন, অন্য জেলাগুলো থেকে আসবেন, অবশ্যই একটু ভালো করে খোঁজ নিয়ে আসবেন। নয়তো যদি আপনারা আবার টিটিসি সার্চ করেন ময়মনসিংহ, তাহলে কিন্তু আপনারা ওই যে ইনস্টিটিউশন হেলথ টেকনোলজিতে চলে যাবেন, যেটা হচ্ছে পাসপোর্ট অফিসের পাশে। আর এটা হচ্ছে পাসপোর্ট অফিস থেকে একটু উত্তর দিকে আর কি, মাসকান্দা বাস স্ট্যান্ডেই এটার অবস্থান। আর ওই পাশে আছে আপনার উত্তর দিকে আছে ময়মনসিংহ পলিটেকনিক। ঠিক আছে, এই দুইটার মাঝামাঝি জায়গায় হচ্ছে এই ময়মনসিংহ প্রশিক্ষণ কেন্দ্র। তো ভিতরে কি কি হয় ইন ডিটেলস জানাবো আপনাদেরকে, তো সাথেই থাকবেন। যারা ময়মনসিংহ মাসকান্দা ট্রেনিং সেন্টারে আসবেন, তারা একটু যখন গুগলে সার্চ করবেন যে টিটিসি ট্রেনিং সেন্টার, তখন কিন্তু 1000 ফিট উপর থেকে, গুগল ম্যাপের 1000 ফিট উপর থেকে যে ট্রেনিং সেন্টারটা দেখাবে, এটা কিন্তু অরিজিনাল ট্রেনিং সেন্টার না। সো এদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা যদি জুম করেন অথবা ডিরেকশন দেন সরাসরি ম্যাপের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের নিয়ে যাবে ইনস্টিটিউট হেলথ টেকনোলজিতে। এটা হচ্ছে আপনার পাসপোর্ট অফিসের থেকে ভিতরে 2 মিনিট ভিতরে যেতে হয়। আর যদি আপনারা সরাসরি ট্রেনিং সেন্টারে আসতে চান, তো ওইখানে আপনার ম্যাপের মধ্যে জুম করবেন এবং জুম করে আপনার যেই কাঙ্ক্ষিত লোকেশনটা আছে ওটা কিন্তু আপনারা ফিক্সড করে দেবেন। আর হচ্ছে এই টিটিসি বলে ম্যাপের মধ্যে যেই লোকেশনটা দেওয়া আছে, এটা অরিজিনাল না। আপনারা দেখবেন যে কারিগরি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার ময়মনসিংহ, এটা লিখে যেই ঠিকানাটা পাবেন, অ্যাড্রেসটা পাবেন, ওইখান থেকে আপনারা লোকেশনটা দিয়ে আপনারা কিন্তু সহজে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। তো চলে আসছি ময়মনসিংহ টিটিসিতে, দেখতে পাচ্ছেন। আর এইখানে ফ্রেন্ড পেয়ে গেছি, যেখানে এই ময়মনসিংহ টিটিসি হেল্পলাইন গ্রুপের মধ্যে শাকিল ভাই আছে। আপনি আছেন না? দুজনেই আছে অ্যাক্টিভ মেম্বার। তো কোনো
ইনফরমেশন জানা থাকলে অবশ্যই বাইরে নক দিবেন, আমিও আছি। তো ওইখানে লটারি হচ্ছে সামনে, ওইখানে যাচ্ছি। সো দেখতেই থাকুন, সাথেই থাকুন। সো লটারির জন্য লটারি বক্স নিয়ে উপস্থিত হয়ে গেছে, আর প্রিন্সিপাল স্যারও এসে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়, লোকের ভিড়। মাননীয় প্রিন্সিপাল স্যার এটা পরিচালনা করবেন। আমি স্যারের কাছে স্যার পরিচালনা করবেন। সবাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা এখন মহেন্দ্রগঞ্জে উপস্থিত। আমাদের এখনই লটারি কার্যক্রম শুরু হবে। আপনারা আমাদের ডাকে অনেকেই সাড়া দিয়েছেন। আমরা খুবই আপনাদের প্রতি কৃতার্থ যে আপনারা অনেকেই এই কোর্সের জন্য আবেদন করেছেন। আর যারা আবেদন করেছেন সবাই আসলে এই কোর্সটি করার জন্য যোগ্য। এখানে অযোগ্যতা বলতে কিছু নেই, কারণ যে কেউ আপনাদের এখন যে বয়স, আপনারা অবশ্যই করতে পারবেন। এবং আপনারা যদি লটারিতে আরও বিজয়ী হতে পারেন, সঠিকভাবে যদি নিয়ম কানুন মেনটেন করেন, আপনারা অবশ্যই করিয়ে যেতে পারেন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের আসন স্বল্পতার জন্য আমরা সবাইকে নিতে পারবো। যদি আমরা এই সকল এই প্রশিক্ষণার্থীদেরকে এখানে ভর্তি করতে পারতাম, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হতো। শুধু আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো হতো, সবার জন্য ভালো। কিন্তু আমরা আসলে সবাইকে নিতে পারছি না। আমরা মাত্র 35 জনকে না আমাদের আমরা এখনই শুরু করি। আমরা আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দিয়ে লটারি শুরু করতে চাই। প্রথমে একজন আসেন, একটা উঠান। প্রথম সৌভাগ্যবান বিজয়ী 265 265 265 265। আপনারা কেউ কথা বলবেন না, এটা আমাদের কিন্তু ওই প্রধান কার্যালয় থেকেও স্যারেরাও দেখছে, লাইভে দেখছে। আর আমাদের অনেকেই এটা লাইভে দেখছে। 102 102 102 102।
9 and 7, 97. 9 and 7, 97. সো ইতিমধ্যে লটারি কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দল দল চলে যাচ্ছে। 35 জন সিলেক্ট হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার সিলেকশন হয় নাই, কিন্তু আগামীতে আবার ট্রাই করবো, ইনশাআল্লাহ পেয়ে যাবো। ভালো আছেন? তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ময়মনসিংহ পলিটেকনিক। তো এখানে আসছিলাম মূলত টিটিসিতে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এখন বন্ধুদের সাথে চলে আসছি ময়মনসিংহ পলিটেকনিকে ঘুরতে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে নির্মাণ কাজ চলতেছে, বলতে ওয়াল আর পিছনে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ কাজ চলতেছে। আর পিছনে আছে আমার পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক। তো ভিতরে যাচ্ছি, চলেন ভিতরে যাই। ভিতরের পরিবেশ খুব সুন্দর। ইলেকট্রিক ডিপার্টমেন্ট। তো সামনে একটা ফাঁকা জায়গা আছে এখানে। এখানে কি কি টেকনোলজি আছে শাকিল ভাই? সিভিল। তো এই পাশে হচ্ছে একাডেমিক ভবন চেয়ার। কম্পিউটার ডিপার্টমেন্ট পলিটেকনিক আমাদের সবথেকে সাধারণ গুছানো ডিপার্টমেন্ট। আমরা তুমি কম্পিউটারে? আচ্ছা, কম্পিউটার ডিপার্টমেন্টের সাথে সাধারণ গুছানো ক্লাসরুম সব কিছু। আচ্ছা, আর এখানে রোবট স্কাউটদের ইউনিট, স্কাউট গ্রুপ। এগুলা কি তোমার কলেজের এরিয়া? কলেজের ওই মাঠে খেলাধুলা হয় না, ওই মাঠে খেলাধুলা হয়। আচ্ছা, ওই সামনে যে মাঠ দেখিয়েছি। এমন পর্যন্ত কাউরে খেলতে দেখি ভাই না। ভাইরাল হয়ে যাবে কিন্তু, হাজার হাজার ভিউ হয়। ওই পাশে কোন দিকে? চাইছিলাম ওইদিকে নিয়ে যাবার লিখে ওই জায়গা তো কখনো ভাবি না যে ময়মনসিংহ পলিটেকনিকের ভিতরে আসে ঘুরবো, ঠিক আছে? খুব এক্সাইটেড ফিল করতেছি। এই জায়গাটা একটু সাধারণ সুন্দর, কিন্তু এই গেটটা প্রায় বন্ধ থাকে। সো আমার পিছনে হচ্ছে এই ক্যান্টিন, আর ক্যান্টিনের গেট বন্ধ, এই পাশের গেটটাও বন্ধ, তালা লাগানো এখানে। ওই রুট আবার হিন্দু ওইটা কোন দিকে? পুরো মাঠ না গিয়ে ওই জায়গায় গেলেও না ঘুরাবো।
এটাই তো, এই কথা ভাববে আমি কিছু কইছি না। বলা যে সম্পূর্ণ ভিডিওটা হ্যাঁ ভিডিও করার অবশ্য ইচ্ছা আছে কিন্তু পরে করি না সুযোগ সহকারে কারণ পলিটেকনিকের এরিয়াটা খুব বড়। এদিকে আমাদের বৃষ্টি মেয়েদের সারাদের সারা খুব ভালো লাগছে, এদিকে অনেকগুলো ফুল গাছ দেখতে পেলাম। এই যে আমরা কিন্তু তারা ছবি তুলছিলাম ওই যে বলি গো আরামদাদা তোমার মজা ভিতরে অনেকটা ফাঁকা জায়গা আছে। এটা কি হোস্টেল? এদিক দিয়ে এই সাইডটা হচ্ছে মহিলা হোস্টেল, আর সো পিছনে হচ্ছে মহিলা হোস্টেল, আর এটা মাঠের পূর্ব পাশে না, এটা পূর্ব না, আচ্ছা পূর্ব পাশে। হ্যাঁ, এই কলেজের ভিতর সাইডে আর কি। এইটা কলেজের ভিতরে, কিন্তু এই মাঠে কোনোদিন প্রধান খেলে না, সব খেলে ওই মাঠে। তবুও না দিক দিন খেলা হয়েছে। এটা হচ্ছে পরাগ বললাম না? হ্যাঁ পরাগ। স্ক্রিনের মধ্যে লেখা সব উল্টে বুঝছো? আরো একটু ফটোগ্রাফি করি। ছবি আমি একটা ছবি আপলোড করতাম, ঘুরতেছি অনেকক্ষণ ধরেই। কি আমার যে কতগুলো ছবি ছাড়া হয়েছে আমার ভিতরে এরিয়াটা অনেক বড়। আসলে এইখানে সব বাইরের লোক তো ঢুকতে পারে না, সব স্টুডেন্টরাই। আর এইখানে আর কি রোদ টোদ ভাব থাকলে তখন অসুবিধা হয় না, ঠিক না? গাছের ছায়া আছে অনেক, সব সময় ঠান্ডা থাকবে এই জায়গায়। সো খুশির খবর, 15 Pro Max কিনতেছে, ঠিক আছে? ওদের জোস ভিডিও হবে, ও আশায় থাকবেন, ঠিক আছে সবাই। সো চ্যানেলটাতে লাইক করবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এটা ওয়াটার ট্যাঙ্ক না? আর এই জিনিসটা তো ভালো লাগছে আমার কাছে, মধুর বুক না? তো আমরা সামনে দিয়ে বের হয়ে যাব। সো আবার চলে আসছি, এখন ঘোরাঘুরি শেষ প্রায়, ওই দিকটাতে একটু যাব, গিয়ে বের হয়ে চলে যাবো। এই জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে মূলত সামনের ভিউটা। সো এখন বের হয়ে যাচ্ছি পলিটেকনিক থেকে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই পাশে সুন্দর একটা ভিউ আছে, যেটা দেখাতে ভুলে গেছি। এই পাশে সামনেটা খুব সুন্দর, জোস।
তো বের হয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ময়মনসিংহের পর্ব আজকে এতটুকু শেষ। দেখতে পাচ্ছেন যে পিছনে শৌখিন দাঁড়িয়ে আছে। তো আজকে চলে যাচ্ছি, অন্য কোনো দিন দেখা হবে। আর পিছনে আছে টিটিসি। আজকের মতো বিদায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন।